আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা যেটা দেখেছিলাম তার পরবর্তী পর্ব থেকে দেখব। তো সার্ভারটা অন করে নিই। তো আমি বলে নিই যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, জুবাইরু লিখলে আমাদের চ্যানেলে চলে আসবে। ঠিক আছে। এখন ধরেন যে আপনার যদি প্রয়োজন হয় যে ভিউ জেএস দরকার, ঠিক আছে, ভিউ লিখবেন, আমাদের ভিউয়ের যে ইয়েটা আছে সেগুলো চলে আসবে। দেখি আমাদের সার্ভারটা, হ্যাঁ সার্ভার ইয়ে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল। তো এখানে আমরা যেটা দেখছি এইটা হচ্ছে আমাদের কাজগুলা, ঠিক আছে। তো আমরা এখানে হয়তো কিছু দেখাইছিলাম, এটা আমরা কি করব, এটা ডিলিট করে দিই। সার্ভারটা অন করা আছে, আমরা একটু কেটে দিই। এটুকু কেটে দিই, এগুলো লাগবে না। মানে আমরা গোড়া হনে মানে প্রথম থেকে আপনাদের দেখাবো, তার জন্য এটা কাটছি। এভাবে ছিল, ঠিক আছে আমাদের ইয়াটা। তারপর রাউট দেখি, ঠিক আছে। তো আমাদের প্রথমে যেটা ছিল ওটা হয়তো কেটে গেছে। তো এখন আমরা কি করব, এই ডিগজেল আপনারা অনেকজনই মানে এইটা চেয়েছেন, ঠিক আছে। এটা আমি মানে প্র্যাকটিস করার জন্য আমি এটা কিন্তু তৈরি করেছিলাম, দেখেছে ভাই। এটা প্র্যাকটিস করার জন্য আমি এটা এভাবে তৈরি করেছিলাম, মানে পিএইচডি থেকে এইচটিএমএল নিয়ে আসছে, আমার মনে আছে, অনেক দিন হয়ে গেল। তো এইটাকেই আমরা কনভার্ট করব। তো কনভার্ট করব, ঠিক আছে, কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই স্লাইডারটা এখন নিব না, হেডারটা নিব, আর লেটেস্ট প্রোডাক্টের ইয়াগুলো নিব, শুধু এগুলাও নিব না, ঠিক আছে। তো যেহেতু আপনারা প্র্যাকটিস করতে পাচ্ছেন না বলছেন, তার জন্য প্র্যাকটিস করার জন্য আপনারা এটা নিতে পারেন। আপনাদের অতি শীঘ্রই আমি এটা আপলোড করে দেবো, এটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা কি করব, এই হেডার অংশটা নিই। হেডার অংশটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। তাহলে যদি দেখি এখানে, আমরা এখানে দেখতে পাবো এটা একটু কি বলে কম্পাইল হতে একটু সময় লাগে। তো এটা হোক, তারপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে এই এই অংশটা আমরা নিব না, এটা নিব।
সরি এইটুকু থেকে শুরু করে কপি করলাম, কপি করে যদি দেখি এই যে আমাদের ইয়া চলে আসছে, ঠিক আছে। তো এই সিএসএস গুলো পাওয়ার কারণ হচ্ছে কি, আমি এর আগে একবার মানে এখানে আমি দিয়ে দিয়েছিলাম, তার কারণে এটা পাচ্ছে, ঠিক আছে। তারপরেও আপনার দেখাচ্ছি যে কিভাবে আপনারা করবেন, সিএসএস গুলা অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন সেটা। এখানে দেখেন এই অংশটুকু থেকে গেছে, ভুল করে থেকে গেছে। এটাকে একটু সেভ করে দিই যেন পরবর্তীতে আপনাদের যেন না ভুল হয়, ঠিক আছে। ও আমি এখানে তো ঠিক করিনি, তো কম্পাইলড হোক, কম্পাইল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফুটারটাকে নিয়ে নিব। এখান থেকে শুরু হবে ফুটার, এটা ইন্ড, কপি করলাম। তো দেখেন এই ইগুলো আসছে। এখন আমরা একটু ফুটারটা দিয়ে মোটামুটি বুঝার মতন কাজটা করব, ঠিক আছে। ফন্টেন্ট মাস্টার যেটা আছে সেখানে আমরা এই কাজগুলো করেছি। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিয়েছিলাম। আপনার এতক্ষণে কম্পাইল হলো, তাহলে একবার রিলোড দিই। এটা রিলোড দেওয়া লাগে না, কিন্তু একটু কোনো প্রবলেম আছে, ঠিক আছে, রিলোড দেওয়া লাগছে। তো এটা হয়তো আপনার ব্রাউজারের কারণে বা কোনো একটা প্রবলেমের কারণে হয় না। তো এখন দেখেন যে এখানে আমরা দিয়ে দিলাম, আর তারপরে এখানে প্রোডাক্টগুলো দেখাবো, লেটেস্ট প্রোডাক্টগুলো দেখাবে। এখন এখানে হচ্ছে মেনু, ঠিক আছে। পেজগুলো এখন আমরা ফটোগুলো নিয়ে আসতে পারি। ও তার আগে বলে দিই যে এই সিএসএস গুলা কিভাবে আমরা নিলাম এখানে। আমরা এটা ফন্টেন্ট মাস্টারে দিব, ঠিক আছে, যেহেতু এটা প্যারেন্ট, ফন্টেন্ট মাস্টার হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। এই যে ফন্টেন্ট মাস্টার হচ্ছে প্যারেন্ট, আর চাইল্ড হচ্ছে এগুলা, ঠিক আছে। হোম হচ্ছে চাইল্ড। তার কারণে আমরা প্যারেন্টে আপনারা দিবেন, সিএসএস গুলা দিবেন, সিএসএস গুলা প্যারেন্টে দিবেন। সিএসএস জেএস যেগুলো ইউজ করবেন সেগুলা এখানে দিয়ে দিবেন। তো আমি অত কিছু ইউজ করলাম না, এখানে আপনার এগুলো কপি করে অ্যাসেটের মধ্যে এই ফন্টেড ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। আগে একবার রেখেছিলাম, তার কারণে এটা দেখাচ্ছে। রাখার পর এগুলো কিভাবে নিয়ে আসছেন এটা একটু দেখাই দিই। এই যে দেখেন একটা ঘর পিছনে গেল, আরেকটা ঘর পিছনে গেলাম। তো
তাহলে দেখতে পারবো যে অ্যাসেট পেয়ে গেছি, অ্যাসেট ফোল্ডার। আমি যদি অ্যাসেট ফোল্ডারের মধ্যে রেখেছি, তারপর ফ্রন্ট-এন্ড, তারপর আমরা কি দিব, সিএসএস যোগ করব। তো শেষ হয়ে গেলাম। তারপর এখানে যে সিএসএস গুলো আপনি ব্যবহার করবেন সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে গেলাম। তাহলে এটা এরকম হলো, ঠিক আছে। জাস্ট আপনারা দেখে দিলাম, আপনারা তখন বুঝতে পারবেন। আগে যেহেতু টিউটোরিয়ালগুলো দেখেছেন সেহেতু এগুলো বুঝতে আর অসুবিধা হবে না। তো এভাবে অ্যাড করে নেবেন এগুলা সিএসএস আর জেএস। তো আমরা জেএস এর যেহেতু আমরা স্লাইডার এগুলো ইউজ করছি না, সেহেতু আমরা এই জেএস এর কোনো আমি ফাইলগুলো অ্যাড করলাম না, ঠিক আছে। তো এখানে করলেই হবে। এটা কেটে দিলাম। আর হোমে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে ইমেজের ব্যাপারগুলো যেগুলো আছে, তো এখানে ইমেজগুলো আনার জন্য আমাদের যেটা করতে হবে, আবার পিছনে যেতে হবে। এই যে অ্যাসেট ফোল্ডারের মধ্যে আছে যেহেতু, ওটা গেলাম। তারপর ফ্রন্ট-এন্ড, ইমেজ, প্রোডাক্ট ইমেজ, মোট করে চলে আসছে এগুলা, ঠিক আছে। ইমেজের মধ্যে প্রোডাক্ট ইমেজ, তারপর ইমেজ। তো এখন আমরা দেখতে পাইতে পারি সাকসেসফুল হয়েছে। এই যে ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এভাবেই ইমেজগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এইটুকু হচ্ছে মেন অংশ। কন্ট্রোল এইচ দিলে পরে রিপ্লেসের বাটনটা আসবে। সেখান থেকে আমাদের খোঁজ করতে হবে এইটুকু কমন। তাহলে আমরা দেখছি 12টা ফাইল পেয়েছে। এখন রিপ্লেস করলে সকলগুলাতে হয়ে যাবে। এটা একটু সময় লাগছে কম্পাইল করতে, ঠিক আছে। দেখেন সকল ইমেজগুলো চলে আসছে। তো আমরা আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত রাখি। পরবর্তীতে আমরা এখানে প্রোডাক্ট শো করে দেখাবো, ঠিক আছে। প্রোডাক্ট এখানে আমরা শো করে দেখাবো। আল্লাহ হাফেজ।